وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه على حبيبك خير الخلق كلهم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين يوم يقوم الحساب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ রব্বে করিম আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আমাদের পক্ষ থেকে আল্লাহ বিশেষ করে এই তাহফিজুল কোরআন মাদ্রাসার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে যে দিনভর কোরআনুল করিমের প্রতিযোগিতা হয়েছে, আয় আল্লাহ এই প্রতিযোগিতার সকল আজর সওয়াবকে কোটি কোটি গুণে বাড়াইয়া হাদিয়াটুকু নবীজির রওজা পাকে পৌঁছায় দেন। আমাদের প্রত্যেকের আব্বা আম্মা ভাই বেরাদার আত্মীয় স্বজন পূর্বপুরুষ মুরব্বী নিজাম রক্ত বংশের মানুষ পাড়া প্রতিবেশী সহ তামাম দুনিয়ার মুমিন মুসলমান মুর্দেগান, আয় আল্লাহ বিশেষ করে মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব আবু মুসা সাহেবের আব্বা আম্মা পরম্পরার বংশধর, আয় আল্লাহ বিশিষ্ট নেতা আমাদের শাহ আলম ভাইয়ের বংশ পরম্পরার সকল মুরব্বী নিজাম বাবুল চৌধুরী সাহেব আছেন, আয় আল্লাহ সাইফুল ইসলাম চৌধুরী সাহেব আছেন, আয় আল্লাহ এখানে আল্লাহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরও আছেন, হামিদুল হক ভূঁইয়া সাহেব সহ প্রত্যেকের মুরব্বী নিজাম পূর্বপুরুষদের কবরের মধ্যে হাদিয়াগুলো পৌঁছায় দেন। রব্বে করিম সকলের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ দুনিয়ার গুনাহের কারণে কেউ যদি আযাবে গ্রেফতার থেকে থাকে, চিরদিনের তোরে তাদের কবরের আযাবগুলো বন্ধ করে দেন। রব্বে করিম সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ নবীজির রওজা পাকের সাথে প্রত্যেকের কবরের যোগাযোগ কায়েম করে দেন। ইয়া রহমান। আসলে আমরা চেষ্টা করেছি 100% স্বচ্ছতা সহিত কাজ করার জন্য। আসলে মাশাআল্লাহ তাফাজ্জুল কোরআন মাদ্রাসার ৮ম বর্ষ পদার্পণ উপলক্ষে পবিত্র কোরআন প্রতিযোগিতার আজকের এই ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তাফাজ্জুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি বন্ধুবর জনাব আবু মুসা উপস্থিত আছেন, আমাদের তাফাজ্জুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল এবং আমাদের এই কাউতুলির কৃতি সন্তান হাফেজ ইসাক আল মামুন উপস্থিত আছেন, কাউতুলি কেন্দ্রীয় জামি মসজিদের কোষাধ্যক্ষ, কাউতুলি উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক জনাব বাবুল চৌধুরী, আমাদের কাউতুলি উন্নয়ন কমিটির সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল চৌধুরী, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে পুরস্কার গ্রহণ করার পরে সকলেই আনন্দের মধ্যে থাকে, বক্তব্য শোনার সুযোগ থাকে না। তারপরেও আমি তাফাজ্জুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং এই মাদ্রাসার সকল শিক্ষক ছাত্র যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যে কে সুন্দর আয়োজন করেছে, এই সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদের তাদেরও প্রচার হচ্ছে, পাশাপাশি আমাদের এই কোমলমতি ছাত্র যারা আছে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মেধা যাচাই করার একটি সুযোগ পায়। এই সুযোগে আজকে যে ছেলেটি প্রথম হয়েছে, আজকে একটি মহল্লাভিত্তিক প্রতিযোগিতায় প্রথম হয়েছে, আমি আশা রাখি সে যদি জেলা পর্যায়ে যা, বিভাগীয় পর্যায়ে যা, জাতীয় পর্যায়ে যা, সে পুরস্কার পেতে পারে। তাই তাদের এই আয়োজনে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং আজকের এই সুন্দর আয়োজনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই, কারণ আপনারা আসার কারণে অনুষ্ঠানটি সুন্দর হয়েছে। আপনারা যদি না আসতেন তাহলে অনুষ্ঠানটি সুন্দর হতো না। আর আপনারা আরেকটি কথা মনে রাখবেন যে আজকে যারা
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হয়েছে, তারা যদি চর্চার মধ্যে থাকে তারা আগামী দিনে প্রথম স্থান অধিকার করতে পারবে। যারা বিজয় হয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা বিজয় হতে পারে না তাদেরকে উৎসাহিত করে আগামী দিনে তোমরা আরও ভালো প্রস্তুতি নিয়ে আসো, তোমরা ইনশাল্লাহ বিজয়ের লক্ষ্যে পৌঁছতে পারবা। আর আমাদের কাউতলিতে যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে তাদের সবাইকে আমরা কাউতলি কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কারণ তারা এসে আমাদের কাউতলি গ্রামের মান সম্মান বৃদ্ধি করেছে। কারণ যে জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান হয় সেই জায়গায় ভালো ভালো কাজ হয়, আর ভালো কাজ যারা করে তাদেরকে আমরা সবসময় সমর্থন দিয়ে থাকি, তাদের পাশে আমরা থাকি। আর তাফাজ্জুল কোরআন মাদ্রাসা যদি আমাদের কাছে সবসময় আমরা তাদের পাশে আছি, তারপরেও যদি তাদের বিশেষ কোনো প্রয়োজনে আমাদের প্রয়োজন হয়, আমরা কাউতলি কেন্দ্রীয় জামে মসজিদের পঞ্চায়েত যারা আছে তারা সকল সদস্যরা আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আর এই সুন্দর অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই। আগামী পবিত্র ঈদুল আজহার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো কাউতলি তাহফিজুল কোরআন মাদ্রাসায় যেখানে এই হিজবুল কোরআন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিষ্ঠানের একজন ছাত্র এবং হাফেজ, কোরআনে হাফেজ, তুমি কি হাফেজ হইছো? কোরআনে হাফেজের সাথে আমরা কথা বলবো এবং জানবো এই প্রতিষ্ঠান থেকে কোরআনে হাফেজ হওয়ার তার সংক্ষিপ্ত জীবনের কথা বলবো তার সাথে। তোমার নাম? মোহাম্মদ মেহেদি হাসান সোহান। তোমার বাসা? মাধবপুর। কতদিন ধরে এই কাউতলি তাহফিজুল কোরআন মাদ্রাসায় তুমি অধ্যয়ন করতেছো? 3 বছর। 3 বছর। তোমার 3 বছরের মধ্যে তোমার উস্তাদ এবং এই প্রতিষ্ঠানের যে প্রিন্সিপাল ওনারা কেমন, এবং এই প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনাকালে তোমার কেমন লাগলো? পড়াশোনাকালে অনেক ভালো লাগছে। হুজুররা অনেক ভালো, অনেক সুন্দর করে পড়াশোনা করায়। আমাদের হুজুর হাফেজ সাহেব হুজুর অনেক ভালো করে পড়াটা ধরে। এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, তুমি তো কোরআনে হাফেজ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে 2টি লাইন কোরআনের আয়াত বলবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم। ধন্যবাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর কোরআনের আয়াত। আল্লাহ তাআলার এই মধুর কোরআনের বাণী প্রত্যেকটা কোরআনের হাফেজের মধুর কণ্ঠে শুনলে মন জুড়িয়ে যায়। ধন্যবাদ তোমাকে। আমরা এখন আছি কাউতলি তাহফিজুল কোরআন মাদ্রাসা কাউতলিতে, ব্রাহ্মণবাড়িয়া শ্রেষ্ঠতম একটি প্রতিষ্ঠান। কাউতলি তাহফিজুল কোরআন মাদ্রাসার 8ম বর্ষপর্যন্ত উপলক্ষে জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতায় এখানে যারা উপস্থিত আছে, এই যে এখানে অনেক কোরআনের হাফেজরা এখানে প্রতিযোগিতায় এখানে আসছে। আমরা কথা বলবো এখন। তোমার নাম কি? মোহাম্মদ সফওয়ান। বাড়ি কোথায়? চুনটা। আচ্ছা, কোন প্রতিষ্ঠান থেকে আসছো? ব্রাহ্মণবাড়িয়া। এদিকে দেখো। এখন কি এখানের মধ্যে প্রতিযোগিতায় তুমি করছো? আচ্ছা, ছোট্ট করে তুমি যে একটা আয়াত বলো।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم تقوم الساعة يومئذ يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون فسبحان الله حين تمسون وحين تصبحون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ তোমাকে। স্টপ করো। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো অত্র মাদ্রাসার বিশেষ অতিথি হিসাবে আমাদের এই অনুষ্ঠানে যিনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং আমাদের কাউতুলি উন্নয়ন কমিটি তথা গ্যাসফিল্ড উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক, আমরা কথা বলবো ওনার সাথে, এবং কাউতুলি কেন্দ্রীয় জামে মসজিদ যুগ্ম সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ, আমরা কথা বলবো বাবুল চৌধুরীর সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাফিজুল কোরআন মাদ্রাসার আয়োজিত আজকের এই কোরআন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে এই মাদ্রাসা যারা আয়োজন করেছেন, মাদ্রাসার প্রিন্সিপাল এবং পরিচালনা। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, আপনার মাদ্রাসার নাম? তাহফিজুল কোরআন হুসাইনিয়া মাদ্রাসা। কোন জায়গায় অবস্থিত? দক্ষিণ উত্তর মুরাইল জেলা ঈদগাহ মাঠ, গুকন রুট, ঈদগাহ মাঠ সংলগ্ন। আমরা এখন জানব যে তাহফিজুল কোরআন মাদ্রাসায় জেলাব্যাপী কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যে ছাত্রদেরকে নিয়ে আসা একটি প্রতিষ্ঠানের শিক্ষক। আমরা জানব আল্লাহ তাআলার কোরআন, যে নবী রাসূলেরা যুগে যুগে এই কোরআন এবং হাদিসের বাণী সবার মাঝে পৌঁছে দিয়েছেন, এবং যাদেরকে এই কোরআনের শিক্ষা দেওয়া হয়, যারা এই কোরআনের শিক্ষায় তালেবেল আলেম হয় এবং তাদেরকে যারা শিক্ষা দেয় উস্তাদ, তাদের কাছ থেকে আমরা জানব এই শিক্ষাদান প্রসঙ্গে এবং এই কোরআন ব্যবস্থাটা এবং এই প্রতিযোগিতায় তারা কতটুকু লাভবান হবে, এবং এই বিষয়টা আমরা আমাদের বাইরে থেকে জানব, উস্তাদের মাধ্যমে জানব। যদি বলতেন আর কি। আলহামদুলিল্লাহ, সময়ে সময়ে আমাদের দেশব্যাপী এবং জাতীয়ভাবে থানাভিত্তিক, জেলাভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়। হিফজুল কোরআন প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদের মেধা যাচাই করা হয় এবং তাদের জেহেন প্রশস্ত হয়। ছাত্রদের অনেক পড়ার মধ্যে আগ্রহ তৈরি হয়। যে ছাত্ররা এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্ররা আমাদের দেশের এবং আন্তর্জাতিকভাবেও তারা স্বীকৃতি লাভ করেছে শিক্ষার মান নিয়ে, এবং আমরা এই শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সর্বদাই আমরা কল্যাণ হাসিল করার উদ্দেশ্যে আমরা এই কোরআনের মেহনত করে যাচ্ছি এবং আমাদের ছাত্ররাও মেহনত করে যাচ্ছে। আমাদের একটাই উদ্দেশ্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে, আদর্শকে বাস্তবায়ন করা, এবং আমরা যেন এই কোরআনের
আমরা পরিপূর্ণ হক আদায় করতে পারি। এই জন্যই এইরকম বিশেষ হিফজুল কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা হয়ে থাকে। এই হিফজুল কোরআন প্রতিযোগিতার ব্যবস্থার মাধ্যমে আমাদের পড়াশোনার প্রতিনিয়তই আমাদের মান উন্নতির দিকে চলে যাচ্ছে এবং ভবিষ্যতেও আরও উন্নতি হবে বলে আমি বিশ্বাস করি, যদি প্রতিযোগিতা বাস্তবায়ন অব্যাহত থাকে। ধন্যবাদ আপনাকে। আপনাদের প্রতিষ্ঠান থেকে কতজন আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে? আমি আলহামদুলিল্লাহ তাহফিজুল কোরআন হুসাইনিয়া মাদ্রাসা বিআইপি শাখা থেকে আমি 5 জন প্রতিযোগী আমি এখানে নিয়ে আসছি। কতটুকু আশাবাদী আপনি? এর আগে আপনি প্রতিযোগিতায় আপনাদের ছাত্রদের নিয়ে কোথাও মানে অংশগ্রহণ করেছেন কিনা যদি আমাদেরকে বলতেন। আমি বরাবরই হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং আমাদের মাদ্রাসার ছাত্ররা, অন্যান্য মাদ্রাসার ছাত্ররাও আমরা কয়েকবারই গোল্ডেন মেডেল প্রাপ্ত হয়েছি। এখানেও আশাবাদী প্রথম পুরস্কার পাবো বলে আমি বিশ্বাস করি, যদি আমার ছাত্ররা ভালো করে থাকে আর কি। ধন্যবাদ।